সজনা শাক আমার অনেক পছন্দের। তো বাবার বাসায় গেলে সজনা শাক গাছ থেকে পেড়ে রান্না করে খাওয়া হয়। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ওইদিকে আমি বাবার বাসায় এসেছিলাম। তো সকালে বাবার বাসায় গাছে অনেক ফুল ধরেছে, এগুলো দেখতে আমার সকাল পার হয়ে গেছে। আর আমার বাবার বাসায় ছাদে অনেক গাছ আছে, ওখানে অনেক রকম ফল হয়, যেমন লেবু হয়েছে। আমার গ্রামে এসব সুবিধা যে অনেক গাছ থেকে টাটকা টাটকা শাক সবজি পেড়ে খাওয়া যায়। তো বাবার বাসায় যতদিন যাচ্ছে ততদিন গাছ টাছ বাড়ছে, মানে নতুন নতুন গাছ তৈরি হচ্ছে, লাগাচ্ছে। তো এদিকে অনেকগুলো কাঁচামরিচ ধরেছিল। আর আমাদের বাড়ির সামনে একটা আমের গাছ আছে, তো ওখান থেকে অনেক সামনের দিকে পাকা পাকা আম হয়েছিল, তো সেগুলো পেরে নিচ্ছিলাম। আর পিছন দিকে অনেক আমের গাছ আছিল, পিছন দিকের আমের গাছগুলো আগে দেখানো হয়েছিল। আর এদিকে আমার মা চাল ভাজা করছে, মানে আমি ছাতু বানাবো তাই বলেছি, তো মাটির চুলাতে চালগুলো ভেজে দিচ্ছিল। তো ওগুলো আমি চাল ভাজা করে নিয়ে যাব, ছাতু বানিয়ে নিয়ে যাব চাল ভাজাগুলোকে। তারপরে আমাদের সজনা গাছে আসছিলাম, তো সজনা গাছে অনেক সজনা ধরে, মানে প্রায় এখানে অনেক সজনা ধরে। তো সেখান থেকে আমি বড় বড়গুলো সব পেরে নিলাম, সজনাগুলো আমি বাসায় নিয়ে যাবো তার জন্যে। আর এদিকে পুঁই শাক, তারপরে মিষ্টি কুমড়া গাছ আর শশা গাছ, অনেক রকম গাছ হয়েছিল। তো আমাদের বাড়ির পিছনে অনেক জায়গা আছে, তখন অনেক রকম গাছ লাগানো ছিল, যেমন শিমুল তুলার গাছ বা বেল গাছ, আর একটা বড় বাঁশ ঝাড়ও আছে এই সাইডে। তো মানে গ্রামে অনেক যেমন গাছ টাছ থাকে, তো তেমন আমাদের বাসায় অনেকগুলো আছে। আর এগুলো আমাদের গাছের বেল। তো গাছ থেকে বেলগুলো পেরেছে, গাছ পাকা বেল, তো সেগুলো দিয়ে আমি শরবত বানিয়ে নিচ্ছিলাম। তো গাছ মানে নিজের গাছের পাখা সব কিছু খেতে অনেক ভালো লাগে বেশি, তো আমি শরবত বানিয়ে সবাইকে দিচ্ছিলাম বাসার। আর এদিকে আমার মা চালগুলো ভেজে নিয়ে চলে আসছে, তো এগুলো ঠান্ডা করে এখন ওগুলোকে পিষতে হবে, যাতাতে পিষে বা যাতাতে পিষা হয় ছাতু হয়, পিষলে ছাতু হয়ে যায়। তো আমি এই সময় ছাতু খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে এদিকে আমি খাসির মাংস রান্না করব, তাই সব মশলা মাখিয়ে নিচ্ছিলাম, সব রকম মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। তো খাসির মাংস আমাদের যেহেতু গরু কুরবানি দেওয়া হয়েছিল আমাদের বাসায়, তো ওই জন্য খাসির মাংস আমার মায়েরা দিয়েছিল, তো ওখানে আমি রান্না করে দিচ্ছিলাম আমাদেরকে। তারপরে আমি সজনা শাকগুলো ভালো করে বেছে নিয়েছিলাম আর পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে হলুদ আর লবণ আর একটা সোডা দিয়ে, খাবার সোডা দিয়ে আমি শাকগুলো সিদ্ধ করতে দেবো। আর এক সাইডে মাংস দেওয়া ছিল, তো সেগুলো থেকে পানি বের হচ্ছিলো, তো আমি ভালো করে নেড়ে দিচ্ছিলাম। এদিকে শাকগুলো আমি দিয়ে দিয়েছিলাম, যখন পানিটা ফুটে গেল তখন। তো সজনা শাক হচ্ছে এভাবেই রান্না করতে হয়, তাহলে তা সহজে সিদ্ধ হয় একটু খাবার সোডা দিলে। সোডা দেওয়ার ফলে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো। তো আমি এখন এগুলো তেল দিয়ে দিব। তো এখানে অনেকগুলো পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, মানে শুকনো মরিচ দিয়েছিলাম। তো সেগুলো তেলে দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পর শাকগুলো দিয়ে দিয়েছিলাম। তো শাকগুলোতে একটু পানি ছিল, তো কিছুক্ষণ রসটা মরতে সময় লাগছিলো। তো তারপরে শাকগুলো হয়ে গেলে, এরপরে শাকগুলো হয়ে গেছিলো। তো ভিডিওটি এই পর্যন্তই।